হলো সেটা হচ্ছে কি 0 1 সরি +1 0 আর হচ্ছে কি হাফ, এর ভিতরেই সে হচ্ছে তোমার এক টার্নটা ঘুরতে থাকবে। এখন আমরা যখন গেম দেখবো, একটা টিকটক গেম যদি আমরা বলি, সেটা হচ্ছে নটস অ্যান্ড ক্রসেস। এটা আমরা ছোটবেলা থেকে অনেক খেলে আসছি, সবাই আমরা মোটামুটি স্কুল কলেজের খাতায় এই গেমস গুলো খেলতাম, তোমরাও জানো। তো এখানে হচ্ছে ইনিশিয়াল স্টেট ম্যাক্স এজ 9 পসিবল মুভস, মানে হচ্ছে এখানে দেখো, এখানে ম্যাক্স হচ্ছে এক্স ধরা হচ্ছে, এক্সটাকে মানে ক্রস, মিন হচ্ছে 0 মানে নটস, 0 মানে এক্স এন্ড নটস দুইটা দিয়ে বোঝানো হচ্ছে। তো এখন এখানে হচ্ছে কি দেখো, আমরা যখন এই যে খেলাটা, হ্যাঁ বলো। ম্যাম আপনার সাউন্ড অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন শুনতেছো? এখন তো সাউন্ড শোনা যাচ্ছে, তবে আগে শোনা যাচ্ছিল এতক্ষণ। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে শোনো। দেখো গেমস হচ্ছে এটা, এখানে যে গেম ট্রিটা দেয়া আছে এটা হচ্ছে টিকটকের জন্য দেয়া আছে। এখানে নটস এন্ড ক্রসেস দেয়া আছে, ম্যাক্স হচ্ছে গিয়ে ক্রসেস এন্ড নটস হচ্ছে গিয়ে মিন। এখানে ম্যাক্স এর ক্ষেত্রে 9 পসিবল মুভ আছে। কেন 9 পসিবল মুভ? এখানে দেখো এই যে আমরা এই যে এখানে ঘর আছে কয়টা, 3 6 9, 9টা ঘর আছে। তো 9টা ঘরে হচ্ছে আমি যদি প্রথম এক্স দিতে যাই, তাহলে হচ্ছে এক্স এই 9টা ঘরের যে কোনো জায়গায় আমি প্রথমে দিতে পারি। এটা কিন্তু ফিক্সড না যে আমাকে এখান থেকে এই উপরের রাইটে দিতে হবে অথবা লেফটে দিতে হবে অথবা মিডলে দিতে হবে, যে কোনো জায়গায় আমি এখানে দিতে পারি। এখন এই যে প্রথম যে টার্নটা আছে, সেই প্রথম যে সেটটা আছে, এটার যদি আবার আমরা মিন 0 বসাতে যাই, তাহলে দেখো এখানে যে এক্স দেয়া আছে উপরের কর্নারে, এখন 0 কিন্তু আমরা হচ্ছে অনেকগুলো জায়গায় বসাতে পারি। ধরো এর পাশে বসাতে পারি অথবা এর পাশে বসাতে পারি, নিচে বসাতে পারি। এই যে ফাঁকা জায়গাগুলোর যে কোনো জায়গাতেই আমি কি 0 বসাতে পারি, মানে এখানে যে কোনো মুভি হতে পারে, সেটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে সেম ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ এরপরে দেখো আবার হচ্ছে যখন আমি ম্যাক্স এক্স করলাম, এরপরে হচ্ছে আবার যখন মিন ম্যাক্স এক্স করবো, ম্যাক্স এক্স এর ক্ষেত্রে এখানে হচ্ছে 0 বসানোর পরে পরে যে বাকি যে আমার 7টা ঘর থাকবে, সেই 7টা ঘরের যে কোনো জায়গায় আমি আবার ম্যাক্স এক্স বসাতে পারবো। তো এইভাবে করে করে আমার টার্মিনাল স্টেট আসবে, এবং এখানে কিন্তু ডট ডট দিয়ে অনেকগুলো স্টেট বোঝানো হচ্ছে, যে যেখানে আমার আসলে আরো অনেকগুলো মুভ হতে পারে, মানে আমার যে কোনো ভাবে আরো অনেকগুলো মুভ হতে পারে। তো এখানে ইউটিলিটি কি হচ্ছে যে -1 0 +1, এভাবে হচ্ছে আমার ইউটিলিটিটা আমি কাউন্ট করব, যে হচ্ছে আমার ইউটিলিটিটা এখানে কি হতে পারে। যেমন ধরো এখানে আহ, এই যে মুভটা আছে, এই মুভটার ক্ষেত্রে হচ্ছে কি আমার আহ, এটা হচ্ছে কারেক্ট, তো সেক্ষেত্রে এটা কি -1, এটা হচ্ছে ইনকারেক্ট, এটা হবে না। আবার এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কি আমার এখানে সিকোয়েন্স অফ অ্যাকশন থাকবে, যে হচ্ছে আমাকে গোল স্টেট অথবা আমি যদি তাকে টার্মিনাল স্টেট বলি, সেখানে সে আমাকে লিড করবে। এখন অ্যাডভার্সারিয়াল সার্চে কি আছে দেখো, মিন হ্যাজ সামথিং, মিন এখানে আমরা কিন্তু মানে এই যে সার্চ অ্যাডভার্সারিয়াল যে সার্চটা আমরা করছি, এখানে আমরা মিন ম্যাক্স এই দুটো নিয়ে বেশি কথা বলবো, এবং এই মিন ম্যাক্স অ্যালগোরিদমটি আসলে এখানে অ্যাপ্লাই করা হয়। অ্যালগোরিদমটা কিভাবে আসে এটা আমরা পরে দেখবো। তো মিন হ্যাজ সামথিং টু সে অ্যাবাউট ইট। তারপরে দেখো ম্যাক্স দেয়ারফর মাস্ট ফাইন্ড এ কন্টিজেন্ট স্ট্র্যাটেজি, মানে হচ্ছে ম্যাক্স অবশ্যই একটা কন্টিজেন্ট স্ট্র্যাটেজি খুঁজে পাবে। এখন দেখো এখানে আমার যে এখানে যে একটা ট্রি দেয়া আছে, ঠিক আছে, 2 প্লাই গেম ট্রি। এখানে 2 প্লাই গেম ট্রিতে আমার উপরের দিকে যে তীর চিহ্ন দেয়া, উপরের দিকে যে ত্রিভুজ আকারের যে
সাইনটা আছে এটা হচ্ছে আমার ম্যাক্স নোট। আর এরপরে যেটা হচ্ছে নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে মিন নোট বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা সাধারণত মিন ম্যাক্স অ্যালগোরিদমে আমরা সাধারণত প্রথম টার্নটা আসলে আমরা ম্যাক্স নেই, এর পরের টার্নটা আমরা মিন নেই। এটা কিন্তু আসলে তোমরা কি বলে ট্রিতে অ্যাপ্লাই করতে যদি আমি যাই, ধরো এখানে ম্যাক্স মিন ম্যাক্স এভাবে আসবে। হ্যাঁ, তোমরা হচ্ছে একটু যদি হচ্ছে জাভা পয়েন্ট বা এইসব জায়গাতে দেখো তখন এটা দেখবা, তখনও তোমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবে। এখানে যে আমরা হচ্ছে এখানে যে কাজটা হয় মিনম্যাক্স অ্যালগোরিদমে, দেখো মিনম্যাক্স অ্যালগোরিদমে সাধারণত প্রথমে ম্যাক্স কাউন্ট করা হয়, এরপরে হচ্ছে মিন কাউন্ট করা হয়, এরপরে আবার তাকে ম্যাক্স কাউন্ট করা হয়, এভাবে নেওয়া হয়। এখন এখানে দেখো প্রথম দিকে তিনটা ভ্যালু ছিল, তিনটা ট্রি, মানে বি ট্রি হচ্ছে সাকসেসর ছিল 3 12 8 2 4 6 14 5 2। তো এখন এখানে যদি আমি মিন টা প্রসেস করি, মানে মিনটা এখানে যদি এক্সিকিউট করি, তাহলে আমার সব থেকে কম ভ্যালু কার 3, মানে হচ্ছে 3 12 8 এর মধ্যে সব থেকে কম ভ্যালু হচ্ছে 3, তাহলে আমার বি থেকে আসলো 3। এটা কিন্তু হচ্ছে রিকার্সিভ ওয়েতে কাজ করে, মানে নিচের দিক থেকে সে উপরের দিকে যাবে। তোমরা যখন এই ট্রিটায় সাধারণত উপরের দিকে কোনো ভ্যালু দেয়া থাকবে না, নিচের দিকে যে লিফ নোড গুলো থাকবে সেই লিফ নোডের ভ্যালু দেয়া থাকবে। তো লিফ নোড থেকে ভ্যালুগুলো কাউন্ট করে করে আমাকে উপরের যে টপ নোড থাকবে ম্যাক্স নোড, সেই নোডে গিয়ে আমার ফাইনাল ভ্যালুটা এখানে বসাতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে করি তাহলে 3 12 8 এর ক্ষেত্রে আমার আসবে 3, 2 4 6 এর ক্ষেত্রে মিন আসবে 2, 14 5 2 এর ক্ষেত্রে মিন আসবে 2। এবারে দেখো আমার এখানে কি আছে ম্যাক্স, তার মানে 3 2 2 এর ভিতরে ম্যাক্স কে হবে 3 হবে, তাহলে 3 কে আসলো, এতে 3 আসলো। দেখো এখন তোমাদের কাছে হয়তো এটা মনে হচ্ছে যে উপর থেকে নিচের দিকে, না, এটা কিন্তু ভ্যালুগুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, কারণ এটা পিকচারটা আগেই ওরা এঁকে দিয়েছে, তো এই জন্য বুঝতে পারতেছো না তোমরা। তো এই ভ্যালুগুলো কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে কাউন্ট হচ্ছে, যেমন এ বি সি ডি এইসব ভ্যালুগুলো দেয়া ছিল না। তো সেক্ষেত্রে কি, এই যে আমার যে লিফ নোড থাকবে, লিফ নোডের ভ্যালুগুলো প্যারেন্ট নোডে যাবে, সেই প্যারেন্ট নোডের ভ্যালুগুলো নিয়ে আবার হচ্ছে আমার রুট নোডের ভ্যালু কাউন্ট হবে। বুঝতে পারছো? এখানে দেখো এই যে ম্যাক্স এর ক্ষেত্রে রুট নোড হচ্ছে লেবেল করা আছে কি a1 a2 and a3 and possible replies to a1 for mean আর b1 b2 b3, মানে হচ্ছে এখানে আমাকে বলা হচ্ছে যে ম্যাক্স এর জন্য আমরা a1 a2 a3 লেবেল করেছি, এবং মিনের জন্য আমরা হচ্ছে b1 b2 b3 so on c1 c2 c3 d1 d2 d3 এভাবে হচ্ছে আমরা এটাকে লেভেলিং করেছি। এবারে দেখো এই যে পার্টিকুলার গেমটা, এটা সাধারণত ওয়ান মুভ হবে ম্যাক্স এবং অ্যানাদার মুভ হবে মিন, এভাবে হচ্ছে ম্যাক্স মিন এভাবে ঘুরতে থাকবে। এবং এই যে গেমসটা আমরা খেলবো এটা হচ্ছে মিনিম্যাক্স ভ্যালু নিয়ে কাজ করব, এবং এই মিনিম্যাক্স ভ্যালুটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, যেটা হচ্ছে কি মিনিম্যাক্স ভ্যালুতে আমরা একটা ইউটিলিটি থাকবে, ইউটিলিটি মানে হচ্ছে ইফ টার্মিনাল টেস্ট, মানে টার্মিনাল টেস্ট যদি হয়ে থাকে, মানে ফাইনাল স্টেট যদি আমি পেয়ে যাই সেটা। আর ম্যাক্স হবে যে ম্যাক্স মিনিম্যাক্স রিটার্ন রেজাল্ট ই প্লেয়ার ইকুয়াল টু ম্যাক্স, আর মিন হবে গিয়ে যদি মিনিম্যাক্স রেজাল্ট হবে কি যদি প্লেয়ার ইকুয়াল টু মিন। মানে আমি যে কথাগুলো, মানে যে প্রসেসটা তোমাদের এখানে আমি বলছি, সেই প্রসেসটাই আসলে এখানে লেখা আছে যে সে কিভাবে কাজ করছে। সাকসেসর নোড থেকে, সাকসেসর স্টেট থেকে তার প্যারেন্ট স্টেটে তার ভ্যালুটা গেছে, সেখান থেকে আবার রুট স্টেটে তার ভ্যালুটা গেল, মানে হচ্ছে সে ব্যাকওয়ার্ড পদ্ধতিতে কাজ করবে, ফরওয়ার্ড না, ব্যাকওয়ার্ড বা আমি যদি রিকার্সিভ বলি সেইভাবে সে কাজ করবে। এখন বলো এই যে এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? ফজলে রাব্বি? জি ম্যাম। ওকে, ম্যাম এখানে নিচের থেকে উপরের দিকে যাওয়া হয়। হ্যাঁ, মানে আমার এই কথা বোঝা স্লাইড যায়? পর্যন্ত আমি, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, এই স্লাইড পর্যন্ত যেগুলো বলেছি সেগুলো বুঝতে পারছো প্রিয়? বুঝতে পারছো? শোনো, তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করবা, আমি হচ্ছে বলো। ইমরান তুমি কি কিছু বলতে চাচ্ছ? না ম্যাম, বুঝছি। ওকে। আদনান তুমি আজকে এত লেট করে জয়েন করেছো যে?
আদনান, আদনানের আজকে হেডফোন প্রবলেম, দেখো ও বলবে একটু পরে যে ম্যাডাম আমার হেডফোনে প্রবলেম ছিল, ল্যাপটপে প্রবলেম ছিল, এই জন্য আমি শুনতে পাই নাই, বলতে পারি নাই। ঠিক না আদনান? আদনান তুমি কি আমার কথা শুনতেছো? দেখো এবার তোমরাই বলো, ও ক্লাসে জয়েন করে ও কোথায় থাকে। যাই হোক, দেখো recursive proceed all the way down to leaves of the tree and then minimax values are backed up through the tree as the recursion unwinds। মানে হচ্ছে backed up করা হয়, মানে হচ্ছে মিনিম্যাক্স ভ্যালু গুলো ট্রির মাধ্যমে ব্যাকড আপ করা হয়, মানে নিচের থেকে উপরের দিকে যেতে থাকে। যখন রিকার্সিভ প্রসিডে সে হচ্ছে এই কাজটা করে থাকে। এবং এখানে যে কথাটা বলা আছে, দেখো এখানে বলা আছে যে ফর এক্সাম্পল ইন ফিগার বলতে এই ফিগারটার কথা বোঝানো হচ্ছে। এই ফিগারে দা অ্যালগোরিদম ফার্স্ট রিকার্সেস ডাউন টু দ্য ট্রি বটম লেফট nodes and uses the utility function on them to discover their values are 3, 12 and 8 respectively। মানে বলা হচ্ছে যে এখানে হচ্ছে সে প্রথম লেফট নোড যেটা আছে, লেফট নোডের উপরে ইউটিলিটি ফাংশনটা অ্যাপ্লাই করেছে এবং এখান থেকে সে ভ্যালুগুলো পেয়েছে কি কি 3, 12 এন্ড 8। এবং এই ভ্যালুটা থেকে সে হচ্ছে কি তোমার মিন ম্যাক্স ভ্যালুটা সে এখান থেকে তোমার মানে মানে কম্পিউট করেছে বা হচ্ছে এখান থেকে সে খুঁজে বের করেছে। Then it takes the minimum of these values 3 and return it as the backed up value of the node। দেখো এখানে সে হচ্ছে কি, আমরা যেহেতু বলতেছি যে এই লেভেলে আমার মিন কাজ করবে, তাহলে কিন্তু আমি এখানে ম্যাক্স ভ্যালুটা নিতে পারবো না, মানে এই ফাংশন কিন্তু আমার ম্যাক্স ভ্যালুটা নিবে না। তাহলে সে কি করবে, লাস্ট ফাংশনটা হবে ইফ প্লেয়ার্স ইকুয়াল টু মিন। তাহলে তাহলে সে কি করছে, এখান থেকে 3 সে রিটার্ন করছে কার কাছে, বি এর কাছে, ঠিক আছে। 3 রিটার্ন করার পরে যখন আবার দেখো এখানে এসে কিন্তু আমার ম্যাক্স কাজ করতেছে, তার মানে আমার এখান থেকে 3 2 এর মধ্যে ফিরে আসতেছে ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে। এবং সে কি করে, এবং উই টেক দ্য ম্যাক্সিমাম অফ 3, 2 and 2 টু গেট দ্য ভেক্টর ভ্যালু অফ 3 ফর দ্য রুট নোড। যেটা আমি বলছি যে এ রুট নোডের ক্ষেত্রে আমরা হচ্ছে 3 to 2 এর ভ্যালুটাকে ব্যাকড আপ করে আমরা হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু পাই। এবং টাইম কমপ্লেক্সিটি অফ দ্য মিন ম্যাক্স অ্যালগোরিদম ইজ এটা এটা হচ্ছে তোমরা অলরেডি এই নোটেশন গুলো সবাই পড়ে আসছে। এবং এটা হচ্ছে যে কোনো অ্যালগোরিদমে দুইটা হচ্ছে মানে মানে কিছু কমপ্লেক্সিটি থাকে, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, আবার কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্স্ট কেস বেস্ট কেস এগুলো ক্যালকুলেশন করতে হয়। তো এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি অফ দ্য মিনিম্যাক্স অ্যালগোরিদম। এখন দেখো মিনিম্যাক্স এর ক্ষেত্রে অ্যালগোরিদম ফর স্ট্যাটিস্টিক বোর্ড ইভালুয়েটর মানে হচ্ছে এসবিই, স্ট্যাটিস্টিক বোর্ড ইভালুয়েশন ফাংশন এস্টিমেটস হাউ গুড এ বোর্ড কনফিগারেশন ইজ ফর দ্য কম্পিউটার। মানে এখানে হচ্ছে আমরা যদি মিনিম্যাক্সটাকে অ্যাপ্লাই করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে স্ট্যাটিক বোর্ড ইভালুয়েটর লাগবে, মানে সেটা হচ্ছে এসবিই। তার জন্য আমার একটা অ্যালগোরিদম দিতে হবে, সেই অ্যালগোরিদমের কাজ হচ্ছে কি স্ট্যাটিক বোর্ড ইভালুয়েশন ফাংশন কি করবে, এস্টিমেট করে হাউ গুড বোর্ড কনফিগারেশন ইজ ফর দ্য কম্পিউটার। কম্পিউটারের জন্য একটা বোর্ড কনফিগারেশন কতটা গুড হতে পারে। ইট রিফ্লেক্টস দ্য কম্পিউটার চান্সেস অফ উইনিং ফ্রম দ্য স্টেট। এটা হচ্ছে গিয়ে কম্পিউটারের যে স্টেট গুলো থেকে উইনিং হওয়ার চান্সেসটা রিফ্লেক্ট করে। ইট মাস্ট বি ইজি টু ক্যালকুলেট ফ্রম দ্য বোর্ড কনফিগারেশন। বোর্ড কনফিগারেশন থেকে আমরা হচ্ছে এটা ক্যালকুলেট করতে পারি। চেজের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা এসবি দেখানো হচ্ছে যে এখানে হচ্ছে কি চেজের ক্ষেত্রে পন 1, রক 5, কুইন 9। আমি যদি হচ্ছে তোমরা হয়তো অনেকে চেস খেলে থাকো, আমি চেস এত মানে চেস পারি না বলতে গেলে। তো হচ্ছে ক্ষেত্রে তোমরা হয়তো এই টার্মগুলো বুঝতে পারবা। কুইন থাকে একজন, এটা জানি, রাজা রানী থাকে, সৈন্য থাকে, তারপরে সেনাপতি থাকে, আরো কি কি যেন থাকে, এগুলো জানি, কিন্তু আমি আসলে এটা এত ভালো খেলতে পারি না। তো এখন দেখো দ্য সেম অ্যাজ ডিরেক্ট মিনিম্যাক্স এক্সেপ্ট এটা হচ্ছে কি ডিরেক্ট মিনিম্যাক্স এর মতোই কাজ করবে।
অনলি গোজ টু ডেপথ এম, এম এর জন্য সে যাবে। এস্টিমেট নন টার্মিনাল স্টেট ইউজিং এসবি ফাংশন, এটা হচ্ছে নন টার্মিনাল স্টেট এস্টিমেট করবে এসবি ফাংশনের মাধ্যমে, নন টার্মিনাল স্টেটটা ইউজ করবে। হাউ উড দিস অ্যালগরিদম পারফর্ম এট চেস, চেজের ক্ষেত্রে সে এটা কিভাবে কাজ করবে। ইফ লুক অ্যাহেড, লুক অ্যাহেড যদি হয় 4 পেয়ারস অফ মুভ, তাহলে হচ্ছে would be consistently beaten by average player if would look ahead 8 pairs as done in typical PC as is as good as human master, মানে যদি আমার 4 pairs of move থাকে মানে 8 প্লে থাকে, তাহলে হচ্ছে এটা মানে তোমার কনসিস্টেন্টলি বিটেন হবে, মানে এটাকে বিট করা, মানে বিট করা, বিটেন বলতে হচ্ছে কনসিস্টেন্টলি তুমি এখানে খেলতে পারবে এভারেজ প্লেয়ার হিসেবে বা এভারেজ প্লেয়ার হিসেবে। আর যদি এরকম হয় যে 8 পেয়ার্স থাকে তাহলে এটা টিপিক্যাল হবে পিসির জন্য, কারণ এখানে হচ্ছে হিউম্যান মাস্টার বা এটা হচ্ছে গুড বা মানে এটা হচ্ছে আমাদের জন্য কষ্টকর হবে, কারণ 8 প্লেটা মেনটেন করা ওই বোর্ডের জন্য এআই দিয়ে কঠিন হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি, যদি 4টা মুভ হয়, 4 পেয়ারস অফ মুভ থাকে মানে 8 প্লাই থাকে, তাহলে এখানে হচ্ছে অ্যাভারেজ প্লেয়ার হিসেবে কনসিস্টেন্টলি কাজটা করা যাবে। এটা হচ্ছে আমাদের মিনিম্যাক্স একটা অ্যালগরিদম, যেটা হচ্ছে কি ভেক্টর নিয়ে কাজ করবে এবং ভেক্টর তৈরি করবে। সেটা হচ্ছে কি দেখো, ডু মিনিম্যাক্স অন সাকসেসর অফ এস এন্ড সেভ দেয়ার ভ্যালুস, মানে হচ্ছে প্রথমে ইন্টিজার মিনিম্যাক্স অ্যালগরিদমে নোড এস থাকবে, ইন্টিজার ডেপথ থাকবে, ইন্টিজার লিমিট থাকবে, যে সে কোন লিমিট পর্যন্ত, কত লিমিট পর্যন্ত কাজ করবে। এখন ইফ ইস টার্মিনাল এস মানে নোড এস, এটা যদি হচ্ছে ডেপথ ইকুয়াল লিমিট হয়, এটা হচ্ছে বেস কেজে কাজ করবে, তাহলে স্ট্যাটিক ইভালুয়েশন এখানে সে রিটার্ন করবে। এলস যদি হয় তাহলে সে এখানে কি করবে, ভেক্টর ভি ইকুয়াল টু নিউ ভেক্টর, মানে সে হচ্ছে নিউ ভেক্টর নিবে, মানে হচ্ছে মিনিম্যাক্স অ্যালগরিদমে নতুন সাকসেসর গুলো নিবে এবং নতুন সাকসেসরের ভ্যালুটাকে সে কি করবে, সেভ করবে। এটা হচ্ছে কি, এই যে তোমার এটা আছে মানে হচ্ছে কি বলে অ্যালগরিদমটা, এটা হচ্ছে তোমরা একটু অ্যাপ্লাই, আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, তাহলে হচ্ছে তোমরা এটা কাজ করলে তোমরা করতে পারবা। এরপরে দেখো অপটিমাল ডিসিশনস ইন মাল্টিপ্লেয়ার গেমস। এখন মাল্টিপ্লেয়ার গেমস এর ক্ষেত্রে আমরা কিভাবে মিনিম্যাক্স আইডিয়াটাকে এক্সটেন্ড করতে পারবো, ঠিক আছে। লেট আস এক্সামিন হাউ টু এক্সটেন্ড দ্য মিনিম্যাক্স আইডিয়া টু মাল্টিপ্লেয়ার গেমস। এখন আমরা মাল্টিপ্লেয়ার গেমস এর ক্ষেত্রে মিনিম্যাক্স আইডিয়াটাকে কিভাবে এক্সটেন্ড করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট ইউ নিড টু রিপ্লেস দ্য সিঙ্গেল ভ্যালু ফর ইচ নোড উইথ এ ভেক্টর অফ ভ্যালুস। এখানে আমরা প্রত্যেকটা সিঙ্গেল নোডের ভ্যালুগুলো দিব। ঠিক সেম ভাবে এখানেও কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি ডাউনওয়ার্ড কাজ হবে, মানে হচ্ছে নিচের থেকে আসবে। এখন দেখো এখানে 3টা প্লেয়ার গেম আছে, সেটা হচ্ছে কি কি, এ বি এন্ড সি, ঠিক আছে। 3 প্লেয়ার আছে, ভেক্টর হচ্ছে ভি এ বি এন্ড ভি সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইচ নোড, প্রত্যেকটা নোডের সাথে ভেক্টর এখানে অ্যাসোসিয়েটেড থাকবে, সেটা হচ্ছে ভি এ ভি বি এন্ড ভি সি। ফর টার্মিনাল স্টেটস the vector gives the utility of the state from each player's viewpoint. এখন দেখো টার্মিনাল স্টেটে কি হয়, যে সে তার ভিউ পয়েন্ট থেকে সে হচ্ছে কি, আমরা যেভাবে বলছি যে সে হচ্ছে ইউটিলিটিটা এখানে দেয়, তার টার্মিনাল স্টেটে প্রত্যেকটা প্লেয়ার্স এর ভিউ পয়েন্ট থেকে সে টার্মিনাল স্টেটে কি করে ভেক্টরটা তার ইউটিলিটিটা প্রদান করে। এখন দেখো এখানে যদি আমি এই যে নন টার্মিনাল, উই হ্যাভ টু কনসিডার নন টার্মিনাল স্টেট, কনসিডার দ্য নোড এ মার্কড এক্স ইন দ্য গেম ট্রি শোন ইন ফিগার। এখানে যে ফিগারে দেয়া আছে এই যে এক্স মার্ক করা আছে, সেটাকে আমরা যদি কনসিডার করি তাহলে প্রথমে কি আসে দেখো, এখানে কি আছে 1 2 6 and 4 2 3। তারপরে দেখো এখানে কি আছে যে এই এই এসটি কি হবে, প্লেয়ার সি চুজেস হোয়াট টু ডু। এখন প্লেয়ার সি কি করবে, প্লেয়ার সি হচ্ছে এটা এ বি সি, প্লেয়ার সি চুজ করবে যে তাকে কি করতে হবে। দ্য টু চয়েসেস লিড টু দ্য টার্মিনাল স্টেটস উইথ ইউটিলিটি ভেক্টর ভি এ 1 2 3 1 2 6 and ভি এ 4 2 3, মানে হচ্ছে এখানে ইউটিলিটি স্টেটস হচ্ছে দুটো হবে, একটা হচ্ছে কি ভি এ বি সি মানে হচ্ছে 1 2 6, আর একটা হচ্ছে ভি এ বি সি মানে 4 2 3। এখন এখানে দেখো স্বাভাবিকভাবে তোমার হচ্ছে 3 থেকে 6 এর থেকে কি 3 ছোট,
তাহলে এখন আমরা বলা হচ্ছে কি সিন্স 6 ইজ বিগার দেন 3, মানে 6 হচ্ছে 3 থেকে বড়, সি শুড চুজ দ্য ফার্স্ট মুভ। দ্যাট মিন্স ইফ স্টেট এক্স ইজ রিচড, subsequent play will lead to a terminal state with utilities 1 2 and 6। তার মানে এখানে 6 হচ্ছে 3 থেকে বড়, তার মানে সে হচ্ছে এখানে এসে কি করবে, সে 6 ভ্যালুটাকে নিবে, তার মানে হচ্ছে ম্যাক্স ভ্যালুটাকে এখান থেকে নিবে এবং সে হচ্ছে এখানে সি তে এসে 1 to 6 রাখবে। ঠিক সেম ভাবে দেখো সি এখানে যদি 6 1 2 এবং 7 4 1 যদি হয়, তাহলে সে এখান থেকে কত নিবে, 6 1 2 নিবে। এখন 6 1 2 নেওয়ার পরে সে কি করবে, এখান থেকে আবার সে ক্যালকুলেট করবে। সে ক্যালকুলেট করে কি দেখবে যে এখানে হচ্ছে 1 2 6 আর এখানে দেখো 6 1 2, তার মানে 6 6 হায়ার, তো 1 2 6 আসবে। আবার এখানে 1 2 6 and 1 5 2, এখানে হচ্ছে 1 2 6 ইজ হায়ার, মানে 6 ইজ হায়ার, তো দেন এখানে হচ্ছে সে কি করবে, 1 2 6 নিবে। সে হচ্ছে এভাবে তার ইউটিলিটিটা এখানে চেক মানে টেস্ট করবে এবং সে হচ্ছে তার ভ্যালুগুলো উপরের দিকে ব্যাকআপ করবে। এবং মাল্টিপ্লেয়ার গেমস হচ্ছে গিয়ে কি তোমার মানে এখানে কি আমার বিহেভিয়ারটা আসলে বুঝতে হবে, যে আমি কিভাবে এখানে কাজ করব। যেমন হচ্ছে এখানে খেলায় হচ্ছে এ বি উইক পজিশনে থাকতে পারে, সি হচ্ছে স্ট্রং পজিশনে আছে, তখন কি হবে, দেন ইট ইজ অফেন অপটিমাল ফর বোথ এ অ্যান্ড বি টু অ্যাটাক সি রেদার দ্যান ইচ আদার। তার মানে কি বলা হচ্ছে যে এ অ্যান্ড বি যদি উইক পজিশনে থাকে এবং সি যদি স্ট্রং পজিশনে থাকে, তখন এ এবং বি এর একটা অপটিমাল একটা চান্স থাকবে যে সে কি করবে, সি কে অ্যাটাক করবে। কিন্তু তারা কিন্তু কখনো একে অন্যকে অ্যাটাক করার তাদের অপটিমালিটিতে থাকবে না, মানে এ অ্যান্ড বি দুজন দুজনকে অ্যাটাক না করে তারা কি করবে, সি কে অ্যাটাক করবে, কারণ সি হচ্ছে স্ট্রং পজিশনে আছে। লেস্ট সি ডিস্ট্রয় ইচ অফ দেম ইন্ডিভিজুয়ালি, যদি না এখন সি কি করতে পারে, যদি সি হচ্ছে কি তাদেরকে ইন্ডিভিজুয়ালিও কি ডিস্ট্রয় করে দিতে পারে। ইন দিস ওয়ে কোলাবোরেশন এমার্জেন্স ফ্রম পিওরলি সেলফিশ বিহেভিয়ার, মানে এটা হচ্ছে কি কোলাবোরেশনটা হচ্ছে আমার সাধারণত মাল্টিপ্লেয়ার গেমসে হচ্ছে সেলফিশ বিহেভিয়ারে কাজ করে পিওরলি, মানে হচ্ছে as soon as the weakens under the joint onslaught the alliance losses its value and either A or B could violate the agreement। মানে এখানে মানে যদি এমন হয় যে মাল্টিপ্লেয়ার গেমস থাকে, তাহলে আসলে সেখানে আমার আহ, কি বলে বিহেভিয়ারটা প্রেডিক্ট করা খুব কঠিন হবে। এবং সেখানে মাল্টিপ্লেয়ার গেম হচ্ছে এমন হতে পারে যে হচ্ছে ওখানে মানে বিহেভিয়ার মানে একটা সেলফিশ বিহেভিয়ার এখানে একটা মানে তৈরি হতে পারে, কারণ এখানে কোলাবোরেশন হতে পারে এবং সেখান থেকে একটা সেলফিশ বিহেভিয়ার তৈরি হতে পারে। সেলফিশ বিহেভিয়ার কি, যেমন দেখো আমরা কি বললাম, এ আর বি যখন স্ট্রং পজিশনে আছে সে কি করছে, সে কিন্তু সরি এ এন্ড বি যখন উইক পজিশনে আসে, সি যখন স্ট্রং পজিশনে আছে, তখন সে কিন্তু কি করলো, এ আর বি কিন্তু দুজন দুজনকে কম্পিট করছে না, তারা কি করছে, সি কে গিয়ে কম্পিট করছে, মানে হচ্ছে সির কাছে আসছে, সি স্ট্রং পজিশনে আসছে। এখন সি কি করবে, তাদের হচ্ছে যেহেতু সে স্ট্রং পজিশন আছে, সে কি করতে পারে, ইন্ডিভিজুয়ালি তাদের দুজনকেই কি করতে পারে, সে হচ্ছে ডিস্ট্রয় করে দিতে পারে। এটা হচ্ছে মাল্টিপ্লেয়ার গেমসের আমার অপটিমালিটি। যদি আমার এখানে কোনো মানে যদি আমার খেলোয়াড়ের সংখ্যা বেশি হয়, তাহলে মাল্টিপ্লেয়ার গেমস গুলো এভাবে তার অপটিমালিটিটা ঠিক করে। এবারে দেখো আলফা বিটা পিউরিং, এটা হচ্ছে তোমার মানে এই চ্যাপ্টারের সব থেকে মানে ইম্পর্টেন্ট, মানে আমরা মিনিম্যাক্স অ্যালগোরিদম যেটা পড়ে আসছি সেগুলো নিয়ে এখানে কাজ হবে। এখন দেখো এখানে হচ্ছে দ্য প্রবলেম উইথ মিনিম্যাক্স সার্চ ইজ দ্যাট দ্য নাম্বার অফ দ্য গেম স্টেট ইট হ্যাজ টু এক্সামিন ইজ এক্সপোনেনশিয়াল ইন দ্য ডেপথ অফ দ্য ট্রি। আমরা কিন্তু মিনিম্যাক্স অ্যালগোরিদমে দেখে আসছিলাম, সেটা হচ্ছে একটা থাকবে ডেপথ, আরেকটা হচ্ছে কি লিমিট থাকবে, আরেকটা হচ্ছে নোড এস থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, যে মিনিম্যাক্স অ্যালগোরিদমে হচ্ছে এখানে মিনিম্যাক্স অ্যালগোরিদমের প্রবলেম হচ্ছে কি, যে নাম্বার অফ গেম স্টেজ ইট হ্যাজ টু এক্সামিন ইজ এক্সপোনেনশিয়াল ইন দ্য ডেপথ অফ দ্য ট্রি, মানে ট্রির ডেপথের এক্সপোনেনশিয়াল হয়, যেটা হচ্ছে নাম্বার অফ গেম স্টেটস, মানে হচ্ছে কত মানে আমার একটা গেমসের স্টেট কত হতে পারে, সেটা হচ্ছে গিয়ে ডেপথের ট্রির যে ডেপথ আছে তার এক্সপোনেনশিয়াল হবে। দ্য ট্রিক ইজ দ্যাট ইট ইজ
possible to compute the correct minimax decision without looking at every node in the game tree। মানে হচ্ছে গেম ট্রি প্রত্যেকটা নোডকে ম্যাম আমরা, হ্যাঁ বলো। ম্যাম এই অ্যালগরিদমটা নেক্সট ক্লাস নিলে হয় না ম্যাম? আগের অ্যালগরিদম গুলো বুঝতে অনেক সময় লাগে, এই জন্য বলতেছি। না, আগের অ্যালগরিদমটা তো হচ্ছে, ম্যাম অ্যালগোরিদম গুলো হচ্ছে যে এই চ্যাপ্টার হচ্ছে বেশ কঠিন আছে ম্যাম, যদি হচ্ছে যে একটু কনসিডার করতেন আর কি বিষয়টা। কোন অ্যালগরিদমটা কঠিন বলো তো? আমি তো মাত্র হচ্ছে একটা অ্যালগরিদমই এখানে পড়ালাম, মিনিমাক্স অ্যালগরিদম, আর কোন অ্যালগরিদমটা এখানে পড়াইনি। ম্যাম আলফা বিটা প্রুনিং কেটা ম্যাম, হ্যাঁ, এটা ম্যাম হচ্ছে যে বেশ কঠিন অ্যালগরিদম ম্যাম। তোমরা পড়ে ফেলছো? না ম্যাম পড়ি না ম্যাম, এটা হচ্ছে যে আমি তো হচ্ছে যে ওই প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করছিলাম হচ্ছে যে ওই যে সেকেন্ড সেমিস্টারে ম্যাম, তখন মানে তখন এটা নিয়ে হচ্ছে কাজ করা হয়েছিল আর কি ম্যাম, সেই জন্য বলতেছি। হ্যাঁ, এখন কি আমি তোমাদের ডিসিশনে ক্লাস নেব? আচ্ছা না ম্যাম সমস্যা না, আপনি ক্লাস নিন, সমস্যা না। আমি 7:15-তে ক্লাস শুরু করছি, এখন 8টা বাজে, ঠিক আছে? তাহলে আমি তো 1 ঘন্টা তোমাদের ক্লাস নিচ্ছি না। এখন আমি কি এই চ্যাপ্টারটার জন্য এখানে হচ্ছে এই এখানে হচ্ছে এই যে 15 থেকে, এখন দেখো তুমি যখন এটা অ্যাপ্লাই করতে যাবে তখন অ্যালগরিদম পুরাটা লাগবে। আমি তো এখানে তোমাকে অ্যালগরিদম মুখস্থ করাচ্ছি না। এবারে দেখো এখানে হচ্ছে কি আমরা আলফা বিটা নিয়ে যখন কাজ করব তখন আমরা আলফা বিটাকে যদি মিনিম্যাক্স ট্রিতে যদি অ্যাপ্লাই করি তাহলে সেখানে কি হবে, ইট রিটার্নস দ্য সেম অ্যাজ মিনিম্যাক্স উড। মিনিম্যাক্স যেভাবে হয় সেভাবে সেটা হচ্ছে রিটার্ন করবে, এবং সে কি করবে, বাট prunes away branches that can possibly ইনফ্লুয়েন্স দ্য ফাইনাল ডিসিশন। এটা হচ্ছে ফাইনাল, এবং সে ব্রাঞ্চেস গুলোকে এমন ভাবে পিউরিং করবে যেটা হচ্ছে কি ফাইনাল ডিসিশনের উপরে কোনো ইমপ্যাক্ট করতে না পারে বা ইনফ্লুয়েন্স না দেয়। তাহলে হোয়াইল ডুইং ডিএফএস অফ এ গেম ট্রি কিপ ট্র্যাক অফ, মানে ডিএফএস তো তোমরা জানো, ডেপথ ফার্স্ট সার্চ। তাহলে ডেপথ ফার্স্ট সার্চ যদি হয় তাহলে সেখানে কি হবে, আলফা বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আলফা হচ্ছে অ্যাট ম্যাক্সিমাইজিং লেভেল, ম্যাক্সিমাইজিং লেভেলে হচ্ছে আলফা কাজ করবে, আর বেটা হচ্ছে কি মিনিমাইজিং লেভেলে কাজ করবে, ঠিক আছে? এখানে আলফা হচ্ছে কম্পিউটারের মুভ, আর বেটা হচ্ছে কি অপোনেন্ট মুভ। এখন আলফা যদি হয় সেখানে হচ্ছে হাইয়েস্ট এসবি ভ্যালু সিন সো ফার ইনিশিয়ালাইজ টু মাইনাস ইনফিনিটি, মানে আলফাকে আমরা মাইনাস ইনফিনিটিতে ইনিশিয়ালাইজ করব, এবং বেটাকে হচ্ছে আমরা প্লাস ইনফিনিটিতে হচ্ছে ইনিশিয়ালাইজ করব। তো প্লাস ইনফিনিটি বলতে হচ্ছে লোয়েস্ট এসবি, এবং মাইনাস ইনফিনিটি বলতে হচ্ছে হাইয়েস্ট এসবি ভ্যালু এখানে বোঝানো হচ্ছে। তাহলে আলফা এবং বেটা দুইটা জিনিস যখন এখানে কাজ করবে, আলফা বলতে হচ্ছে কি এখানে আলফা হচ্ছে ম্যাক্সিমাইজিং লেভেল হবে এবং বেটা হচ্ছে কি মিনিমাইজিং লেভেল হবে। আলফাতে হচ্ছে হাইয়েস্ট এসবি ভ্যালু থাকবে, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, বেটাতে হচ্ছে কি লোয়েস্ট এসবি ভ্যালু থাকবে যেটা হচ্ছে প্লাস ইনফিনিটি। এবারে আর দুইটা টার্ম আছে, একটা হচ্ছে বেটা কাট অফ আর একটা হচ্ছে আলফা কাট অফ। বেটা কাট অফ পিউরিং অকার্স when maximizing if চাইল্ড আলফা ইজ গ্রেটার দেন ইকুয়াল প্যারেন্টস বেটা। দেখো মানে কন্ডিশনটা কি হচ্ছে কি, চাইল্ডস আলফা মানে হচ্ছে চাইল্ডস এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে প্যারেন্টস বেটা যদি হয় ম্যাক্সিমাইজিং এর ক্ষেত্রে, তখন হচ্ছে বেটা কাট অফ হবে, এবং যদি আলফা কাট অফ হয় তখন কি হবে, মিনিমাইজিং এর ক্ষেত্রে আলফা কেটে যাবে। দেখো ম্যাক্সিমাইজিং এর ক্ষেত্রে কে কাজ করে, আলফা কাজ করে। এখানে ম্যাক্সিমাইজিং এর ক্ষেত্রে কে কাজ করে, আলফা কাজ করতেছে, ম্যাক্সিমাইজিং লেভেলে আলফা কাজ করতেছে, তাহলে সে ওখানে বেটা কাট অফ হবে। বেটা কাট অফ হবে কতক্ষণ, যখন হচ্ছে গিয়ে সে হচ্ছে চাইল্ডস আলফা ইজ গ্রেটার দেন ইকুয়াল প্যারেন্টস বেটা হবে, মানে চাইল্ডের আলফার ভ্যালু যদি তোমার প্যারেন্টস এর বেটার ভ্যালু থেকে বড় হয় তাহলে হচ্ছে বেটাটা কাট অফ যাবে, তখন আলফাটা থাকবে। আর আলফা কাট অফ হবে কখন, মিনিমাইজিং এর ক্ষেত্রে, মানে হচ্ছে বেটা যখন আমি বলছি তখন হচ্ছে প্যারেন্টস আলফা ইজ গ্রেটার দেন ইকুয়াল চাইল্ডস বেটা।
মানে হচ্ছে উল্টোটা, মানে উল্টো কন্ডিশন। এখানে প্যারেন্টস এর আলফাটা বড় হবে চাইল্ডস এর বেটার থেকে, তাহলে আলফা কাট অফ হবে, আলফার ভ্যালুটা কেটে যাবে। তারপর হোয়াই স্টপ স্পেন্ডিং চিলড্রেন, তখন বেটা কাট অফে কেন সে চিলড্রেন স্পেন্ডিং করা বন্ধ করবে, কারণ হচ্ছে কি অপোনেন্ট উড নট অ্যালাউ কম্পিউটার টু টেক দিস মুভ, কারণ তখন অপোনেন্ট কি করবে, সে হচ্ছে এই মুভটা নিতে দিবে না। কারণ অপোনেন্ট কেন নিতে দিবে না, কারণ ম্যাক্সিমাইজিং মুভটা কার ছিল বলতো, আলফার ছিল, ঠিক আছে, আলফার সরি কম্পিউটারের মুভ ছিল। আলফা মুভটা কার ছিল, ম্যাক্সিমাইজিং ভ্যালুটা আলফা কার মুভ ছিল, কম্পিউটারের মুভ ছিল। তাহলে যদি বেটা কাট অফ হয়ে যায় তাহলে সে কি করবে, অপোনেন্ট এখানে তাকে কোনো মানে মুভ করতে অ্যালাউ করবে না। ঠিক সেম ভাবে আমি যদি মিনিমাইজিং এর ক্ষেত্রে বলি, মিনিমাইজিং এর ক্ষেত্রে হচ্ছে কে ছিল, অপোনেন্ট ছিল, সরি মিনিমাইজিং এর ক্ষেত্রে কে ছিল, অপোনেন্টের মুভ ছিল। তাহলে মিনিমাইজিং এর ক্ষেত্রে কি হবে, কম্পিউটার হ্যাজ এ বেটার মুভ দ্যান দিস, তাহলে এখানে কি হবে, হোয়াই স্টপ স্পেন্ডিং চিলড্রেন, তখন কি কম্পিউটারের এর থেকে ভালো মুভ আসে। এখন আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব এটা দেখো, আমি একটু হচ্ছে এটা প্লে করি, প্লে করলে হচ্ছে এখানে বোঝা যাবে। দেখো এখানে হচ্ছে আলফাবেটের সার্চ এক্সাম্পল দেখানো হচ্ছে। এখানে সার্চ এক্সাম্পলের ক্ষেত্রে এখানে আমরা মিনিম্যাক্স নিয়েছি, এটা হচ্ছে নোড, একটা হচ্ছে ডেপথ, আর একটা হচ্ছে কি লিমিট। লিমিট বলতে এখানে 4 বোঝানো হচ্ছে, মানে বি সি ডি ই চারটা, তার প্যারেন্ট নোডের চারটা নোড আছে বি সি ডি ই, মানে লিমিট হচ্ছে ই পর্যন্ত মানে হচ্ছে চারটা, 1 2 3 4 এভাবে দেখানো হচ্ছে। আর জিরো হচ্ছে এখান থেকে জিরো। এখন আমি যখন বি তে যাব তখন সেটা 1 হবে, এফ এ গেলে 2 হবে, এন এ গেলে 3 হবে, ঠিক আছে, ডব্লিউ তে গেলে সেটা 4 হবে। ঠিক সেম ভাবে সি তে আসলে 1 2 3 এভাবে সেখানে ক্যালকুলেট হবে। এখন দেখো কিভাবে কাজ করতেছে। প্রথমে কি আছে, প্রথমে A04 আছে, মানে হচ্ছে A0 হচ্ছে তার ডেপথ এন্ড 4 হচ্ছে ইন্টিজার লিমিট, যেটা আমরা বলে আসছি। আলফা ইনিশিয়ালাইজ টু মাইনাস ইনফিনিটি, এখন আমরা কি বলে আসছি যে আলফা হবে মাইনাস ইনফিনিটি, বেটা হচ্ছে কি প্লাস ইনফিনিটি, তাই তো, এটাই তো পড়ে আসছে তাই না, দেখি তো আমরা আগে একটু, হ্যাঁ আলফা হচ্ছে মাইনাস ইনফিনিটি, বেটা হচ্ছে প্লাস ইনফিনিটি। এখন এটা যদি বেটা যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে সরি আলফা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি দেওয়ার পরে কি এক্সপ্যান্ড একে এক্সপ্যান্ড করতে হবে, মানে এটা আমি একে কি এক্সপ্যান্ড করতে পারবো, তাহলে হচ্ছে কি ইয়েস, সিন্স দেয়ার আর সাকসেসর্স নো কাট অফ টেস্ট ফর রুট, মানে রুটের জন্য কোনো কাট অফ টেস্ট থাকবে না, তাহলে আমরা এখানে কি একে এক্সপ্যান্ড করতে পারবো, এবং এখানে আরো অনেকগুলো সাকসেসর আছে। তাহলে সেটা যদি থাকে তাহলে কি হবে, দেখো এখানে কল এসটাকে কিন্তু প্রথমে সে এ জমা হলো। এবারে দেখো পরবর্তীতে সে কি আসলো, এখন এটা দেখো পরে হচ্ছে কি, যখন আমি মিনিম্যাক্স করলাম, মিনিম্যাক্স হচ্ছে কি F24, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমরা মিনিম্যাক্স অ্যালগরিদমে আমরা কিন্তু বলেছি প্রথম টার্মটা আমরা ম্যাক্স নিব, পরের টার্মটা মিন নিব, এবং পরের টার্মটা আবার হচ্ছে গিয়ে কি ম্যাক্স নিব। তো এখন আমরা যখন ম্যাক্স নিলাম তখন আমরা আবার মিনিম্যাক্স এখানে কি দিলাম, F24, ঠিক আছে। F24 মানে হচ্ছে কি এখানে আমি কি একটা স্টেপ মিস করেছি, ম্যাম কথাগুলো একটু বোঝা যায় না, কেন, আস্তে আস্তে আসে অনেক। আমি তো স্পিকারটা একদম মুখের সাথে নিয়ে হেডফোনটা কথা বলতেছি তোমাদের সাথে, এতক্ষণ শোনা গেছে। এখন ম্যাম এখন এখন ঠিক আছে, মানে মানে একটু পর পর মানে এটা আস্তে হয়ে যায় আর কি কথাটা। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে প্রথমে আছে মিনিম্যাক্সে A04, তাহলে এতে এসে সে হচ্ছে কি করবে, নিবে, তাহলে তারপরে হচ্ছে মিনিম্যাক্স দেখো F24, তাহলে হচ্ছে আমরা এখানে যেহেতু আমরা আলফা নিয়েছি, আলফা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, বিটা হচ্ছে কি প্লাস ইনফিনিটি, হ্যাঁ। এখন প্লাস যদি বেটা ইনফিনিটি হয় তাহলে আমরা এখানে কি টার্ম নিব, যে আলফা ইনিশিয়ালাইজ টু মাইনাস ইনফিনিটি, এবার হচ্ছে কি এক্সপ্যান্ড করবে 2 4, কেন বলো তো, 2 হচ্ছে গিয়ে এফ হচ্ছে কি 2 তে, মানে বি হচ্ছে গিয়ে 1 এফ 2 এন 3 ডব্লিউ হচ্ছে গিয়ে 4,
ঠিক আছে। আবার এই পাশ থেকে কি 4 মানে 1 2 3 4, এই 4টা কিন্তু আমার ঠিক থাকবে, ঠিক আছে। ওফো, একটা ক্লিক করলে আরেকটাতে চলে যাচ্ছে। এবার দেখো আলফা ইনিশিয়ালাইজ টু মাইনাস ইনফিনিটি, এখানে হচ্ছে মিনে এসে আবার হচ্ছে আমরা কি করলাম, মাইনাস আলফা করলাম, কারণ আমরা হচ্ছে ম্যাক্সের ক্ষেত্রে প্লাস বেটা করলাম, আবার মিনের ক্ষেত্রে কি মাইনাস আলফাতে মানে মাইনাস আলফা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিকে ইনিশিয়ালাইজ করলাম। এখন দেখো এফ কি এক্সপ্যান্ড করবে, এখন সেটা যদি হয় তাহলে ইয়েস, সিন্স এফ আলফা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বেস বিটা, মানে হচ্ছে এফ এর যে আলফা ভ্যালু আছে সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল কার থেকে, বি এর যে বিটা ভ্যালু আছে তার থেকে হচ্ছে সে গ্রেটার দেন ইকুয়াল, কারণ সে মাইনাস ভ্যালুতে আছে। তাহলে বেটা যদি না হয় এটা কি ইজ ফলস, মানে হচ্ছে এটা কি নেগেটিভ, মানে হচ্ছে এটা ফলস কন্ডিশন, মানে এটা ট্রু না। যদি ফলস হয় তাহলে কি নো বেটা কাট অফ, মানে এখানে কোনো বেটা কাট অফ হবে না, মানে হচ্ছে বেটা কাট অফ না হলে আমরা কি করব, বেটা কাট অফ না হলে সে হচ্ছে কি যদি না কাট অফ হয় তাহলে সে এখানে কি করবে, দেখো সে হচ্ছে এখান থেকে কি করলো, সে হচ্ছে এন এ চলে আসবে এন 3 4, তাহলে সে কি করবে, গ্রিন হচ্ছে টার্মিনাল স্টেট, মানে এখানে সে হচ্ছে ম্যাক্সে এসে টার্মিনাল স্টেট পেয়ে গেল। এখন দেখো বেটা কন্ডিশনটা, বেটা কাট অফটা কি ছিল বলো তো, দেখো বেটা কাট অফ ছিল কি, যদি চাইল্ডস আলফা ইজ গ্রেটার দেন ইকুয়াল প্যারেন্টস বেটা যদি হয় তাহলে হচ্ছে কি অপোনেন্টস উড নট অ্যালাউ কম্পিউটার টু টেক দিস মুভ, এই মুভটাকে সে নিতে দিবে না, তার মানে হচ্ছে চাইল্ডের আলফা গ্রেটার দেন ইকুয়াল প্যারেন্টস বেটা। তাহলে আমরা যদি এখানে দেখি 3 নাম্বার স্টেপে যেটা ছিল F24 এ কি ছিল, সে হচ্ছে এখানে আলফা এফ এর আলফা মানে চাইল্ড আলফা ইজ গ্রেটার দেন ইকুয়াল বেটা, এটা হচ্ছে কি এটা ফলস কন্ডিশন, তাহলে যদি ফলস কন্ডিশন হয় তাহলে কোনো বেটা কাট অফ হবে না, যদি কাট অফ না হয় তাহলে সে কি করবে, কাট অফ না হলে সে হচ্ছে এখানে তার এক্সপেন্ডিংটা অফ করবে না, মানে এক্সপেন্ডিংটা রানিং থাকবে। এক্সপেন্ডিং যদি রানিং থাকে তাহলে সে কোথায় যাবে, এরপরে এন নাম্বার স্টেপে যাবে, মানে এন এ যাবে। তাহলে এন এ যদি যায় এন হচ্ছে কত 3 4, তাহলে হচ্ছে এন 3 4, এটা হচ্ছে গ্রিন টার্মিনাল। কেন দেখো ইভালুয়েট অ্যান্ড রিটার্ন এসবি ভ্যালু, এটার কোনো হচ্ছে গিয়ে তোমার নাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে আর কোনো স্টেট পাবো না, কারণ এর কোথাও সাকসেসর নেই। এখন আমরা আবার কি করব, ব্যাক টু মিনিম্যাক্স F24, মানে আমরা এখন আবার এফ এর কাছে আসব, মানে F24 এর কাছে আসব, 4 এর কাছে এসে এখানে এসে আমরা আবার কাউন্টিং করব কি, এখন আলফা হচ্ছে কি 4, কারণ কি দেখো আলফা আমার প্রথমে কি ছিল, এখানে মাইনাস ইনফিনিটি ছিল, কিন্তু মাইনাস ভ্যালু ছিল, কিন্তু সে এখন এন এর ভ্যালুটা সে এখান থেকে পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে সে কি করবে, এখন আলফার ভ্যালু হবে কত 4 হবে। সিন্স 4 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটির থেকে সেখানে বড়, এজন্য হচ্ছে কি আলফার ভ্যালুটা আমরা এখানে 4 হিসেবে রিপ্লেস করলাম, যেটা আগে মাইনাস ছিল সেটা এখন 4 দ্বারা রিপ্লেস হবে, কারণ আমরা কি ম্যাক্সিমাইজিং করতেছি, ঠিক আছে। এবারে ম্যাক্সিমাইজিং করার পরে দেখো কি এক্সপ্যান্ডিং এফ কি এখনো এক্সপ্যান্ডিং হতে থাকবে, হ্যাঁ, কারণ সিন্স এফ আলফা মানে এফ এর আলফা ভ্যালু 4 ইজ গ্রেটার দেন ইজ বেস বিটা, মানে বি এর বেটা ভ্যালু থেকে বড়, এটা হচ্ছে ফলস, কারণ বেটা কিন্তু প্লাস ইনফিনিটিতে আছে, তার মানে তার ভ্যালু এখানে আরো বেশি, 4 এর থেকে বেশি, তাহলে এখানে কোনো বেটা কাট অফ হবে না, মানে এই ভ্যালু এখানে এফ কি তার এক্সপ্যান্ডিংটা বন্ধ করবে না, সে কি এখানে এক্সপ্যান্ডিংটা তার রানিং থাকবে। এবং তোমরা একই টাইমে এটাও করবা যে কোয়াল এসটাকে কিন্তু একটা করে ভ্যালু এখানে আসতেছে এ বি এফ, মানে এখন আমরা এফ এ আছি। তারপরে দেখো এখন এখানে এসে কি করবে, এফ এ এসে কি করবে, সে হচ্ছে মিনিম্যাক্স 0 নিবে, 0 হচ্ছে 3 নাম্বার ডেপথে আছে, লিমিট হচ্ছে 4, সবগুলোর ক্ষেত্রে লিমিট 4 হবে। তো এখান থেকে আমরা আবার ও এর ভ্যালুটা কিভাবে পাবো, ও এর ভ্যালুটা যখন আমি পেতে যাব তখন সে এখানে কি করবে, সেখানে যেহেতু ম্যাক্স আছে, ম্যাক্স হলে কি হবে, সে হচ্ছে বেটা ভ্যালু বসাবে, মানে প্লাস হবে, প্লাস হলে আমার প্লাস ইনফিনিটি সে এখানে ইনিশিয়ালাইজ করবে, ইনিশিয়ালাইজ করার পরে এখন আমাদের কাছে কোশ্চেন
সে কি এখানে বেটা কি সরি ও কি এক্সপ্যান্ড করবে নাকি করবে না? করবে, কারণ হচ্ছে কি আমার এফ এর যে আলফা ভ্যালু সেটা হচ্ছে বি এর বেটা ভ্যালুর থেকে ছোট, মানে এফ এর আলফা ভ্যালু হচ্ছে 4, বি এর বেটা সরি ও এর বেটা ভ্যালু হচ্ছে কি প্লাস, তার মানে এটা ফলস। তাহলে হচ্ছে ফলস হলে কি নো আলফা কাট অফ, মানে এখানে আলফা কাট অফ হবে না, মানে সে হচ্ছে এখান থেকে তার ভ্যালুটা সে পেয়ে যাবে। যদি আলফা কাট অফ না হয় তাহলে কম্পিউটারের কাছে মানে কি ছিল যে কম্পিউটার থেকে আমার কম্পিউটারের কাছে একটা বেস্ট মুভ থাকবে। এখন সে কি করলো যে ডব্লিউ ইকুয়াল টু -3 সে নিয়ে গেল। দেখো এখন কিন্তু মিনিম্যাক্স হলো কত, W44, মানে 4 ডব্লিউ হচ্ছে 4 নাম্বার ডেপথে আছে এবং 4 লিমিট, এবং ব্লু মানে হচ্ছে নন টার্মিনাল স্টেট, মানে হচ্ছে ডেপথ লিমিটে সে পৌঁছে গেল, মানে 4 নাম্বার যে তার ডেপথ লিমিট ছিল সে ডেপথ লিমিটে পৌঁছে গেছে, এবং এটা হচ্ছে নন টার্মিনাল স্টেট, মানে এটা কোনো টার্মিনাল স্টেট আমার না, মানে হচ্ছে এটাই আমার গোল স্টেট না। এখন দেখো ও এর ভ্যালুটা কি হবে, ও এর ভ্যালুটা হচ্ছে আমি যখন রিটার্ন করব তখন ও এর ভ্যালু এখন কি হবে, যদি আমি আবার ওতে চলে আসি, ব্যাক করি, ওতে চলে আসলে আমার ও এর ভ্যালু এখন কত হবে, 3 হবে, -3 হবে। -3 কোথা থেকে আসলো, ডব্লিউ থেকে আসলো, কারণ বেটা ইকুয়াল টু -3 হবে, কারণ -3 ইজ লেস দ্যান ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, মানে যেভাবে হচ্ছে মিনিম্যাক্সটা ক্যালকুলেট করা হয়। এখন আবার ও এর সাথে এফ এর সাথে আবার কম্পেয়ার হবে, ঠিক আছে। কি ও সরি, এখন আবার ও এর যেহেতু আরেকটা সাকসেসর আছে, তাহলে সে হচ্ছে এখানে কি করবে, কিপ স্পেন্ডিং ও, মানে ও কি এখনো স্পেন্ডিং করবে, তাহলে যদি করে থাকে তাহলে কি হবে, নো। নো কেন হবে, কারণ সিন্স এফ আলফা, মানে এফ এর যে আলফা ভ্যালু সেটা হচ্ছে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জেরোর বেটা ভ্যালু, মানে ইজ ট্রু, মানে এখন দেখো এফ কিন্তু বড়, তার মানে এফ এর আলফা ভ্যালু হচ্ছে 4 আর ও এর বেটা ভ্যালু হচ্ছে -3, -3 যদি হয় তাহলে এটা হচ্ছে ফলস, মানে ট্রু কন্ডিশন। ট্রু কন্ডিশন হলে সে এখানে এক্সপ্যান্ড করবে না, কারণ তার আলফা কাট অফ হয়ে যাবে, মানে এখানে আর কোনো এক্সপ্যান্ডিং হবে না। আলফা কাট অফ মানে চিলড্রেন আর কোনো এক্সপ্যান্ড করবে না। যদি কোনো এক্সপ্যান্ড না করে তাহলে রেড হচ্ছে প্রুয়েন্ট স্টেট, মানে এটা হচ্ছে রেড মার্ক হয়ে গেল প্রুয়েন্ট স্টেট হিসেবে। হোয়াই স্মার্ট অপোনেন্ট উইল চুজ ডব্লিউ অর ওর্স, কেন এটা প্রুয়েন্ট স্টেট, কারণ হচ্ছে স্মার্ট অপোনেন্ট যে থাকবে সে হচ্ছে ডব্লিউ চুজ করবে অথবা ও অর ওর্স দ্যাজ ওস আপার বাউন্ড ইজ -3, কারণ ওর্স এর আপার বাউন্ড হচ্ছে কি -3। কম্পিউটার অলরেডি হ্যাজ বেটার মুভ অ্যাট এন, কম্পিউটারের অলরেডি কি আছে, বেটার মুভ আছে, কারণ এনে, কারণ এন এর ভ্যালু কত 4, আর অপোনেন্ট হচ্ছে চুজ করবে কি -3 সে চুজ করে, বা তার থেকেও কম হতে পারে ওস আপার বাউন্ড হিসেবে, যেহেতু -3 আছে তাহলে অপোনেন্ট এখানে -3 নেবে। আর অলরেডি কিন্তু কম্পিউটারের কাছে হচ্ছে বেটার তোমার ভ্যালু আছে, সেটা কি এন এর ভ্যালু যেটা আছে 4, সেটা কিন্তু অলরেডি বেটার ভ্যালু, এজন্য আমরা এক্স যে নোটটা আছে সেটাকে রেড বা প্রুয়েন্ট স্টেট বলা হচ্ছে। তারপরে দেখো এখন আবার মিনিম্যাক্স কোথায় চলে যাবে, মিনিম্যাক্স চলে যাবে F24 এ, মানে এফ এ চলে আসবে। এখন যদি এফ এ চলে আসে সেখানে এসে সে কি করবে, আবার কাউন্টিং করবে। কাউন্টিং করবে কার সাথে, আমার যে n4 and -3 আছে তার সাথে কাজ করবে। আলফা ডাজেন্ট স্টে সিন্স -3 ইজ লেস দ্যান ইকুয়াল টু 4 ম্যাক্সিমাইজিং, মানে এখানে হচ্ছে 4 and -3 ভিতরে 4 ইজ লার্জার, তো সেক্ষেত্রে হচ্ছে আলফার ভ্যালুটা আর চেঞ্জ হচ্ছে না। যদি কোনো কারণে বেটার ভ্যালু এখানে 4 এর থেকে বেশি থাকতো, মানে 5 থাকতো আর 6 থাকতো, 4 এর থেকে বেশি হলে সে এখানে 5 এর ভ্যালুটা কিন্তু তখন চেঞ্জ হতো, চেঞ্জ হয়ে এখানে কিন্তু তখন কি আসতো 6 or 5 এই ভ্যালুটা আসতো। যেহেতু আমার ছোট সেহেতু আলফার ভ্যালুটা এখানে চেঞ্জ হচ্ছে না, যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে কি এখন আমার কাছে কোশ্চেন আছে কি এক্সপ্যান্ডিং এফ, এফ কি এখন আর এক্সপ্যান্ড করবে না, কারণ হচ্ছে এফ এর আর কোনো সাকসেসর আমার যেহেতু নেই তাহলে সে হচ্ছে এখন আর এখানে কোনো এক্সপ্যান্ডিং করবে না। যেহেতু এফ এর কোনো সাকসেসর আর বাকি নেই সে এক্সপ্যান্ডিং করবে না, তাহলে এফ থেকে এখন আমি কোথায় যাব, বি তে যাব, B14 এ যাব। B14 এ গিয়ে সে আবার কি করবে, জি কিন্তু এখানে তার সাকসেসর আছে সেখানে সে কম্পেয়ার করবে। সে এখন আবার কি করবে, এখন বেটা হচ্ছে কত হলো
4 হলো, কারণ দেখো এই আগের স্টেটে আমার বেটা কত ছিল, বেটা ছিল প্লাস। প্লাস কেন, কারণ এখানে কিন্তু আমার অলরেডি আমি এখান থেকে আলফার ভ্যালু কত পেলাম, 4 পেলাম, বেটা ইকুয়াল টু 4। সিন্স 4 ইজ গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, মানে 4 হচ্ছে প্লাস ইনফিনিটির থেকে যেহেতু ছোট, এখানে মিনিমাইজিং ভ্যালু হিসেবে দেখো এই যে বি আর এফ এর মাঝখানে কিন্তু আমার মিন লেখা আছে। মিন বলতে বোঝাচ্ছে যে দেখো এখানে মিন বলতে বোঝাচ্ছে যে বেটার ভ্যালু আগে কি ছিল, প্লাস ইনফিনিটি, আর এফ এর ভ্যালু ছিল কি 4। এটার ভিতরে মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে কিন্তু 4 প্লাস ইনফিনিটি কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে 4 কি আমার এখানে মিনিমাম ভ্যালু, তাহলে সে এই রুটে কিন্তু সে মিনিমাম ভ্যালুটা নিবে, তার মানে সে বেটার ভ্যালু কত করবে, 4 করবে, কারণ এখানে 4 ইজ লেস দ্যান ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, এখানে মিনিমাইজিং হচ্ছে নট ম্যাক্সিমাইজিং। যদি ম্যাক্সিমাইজিং হতো তাহলে প্লাস ইনফিনিটি থেকে যেত, এখানে মিনি বা আমার যদি এফ এর ভ্যালু বেশি হতো বা কম হতো তখন এখানে চেঞ্জিং হতো, এখানে যেহেতু মিনিমাইজিং তো সেক্ষেত্রে আমার এটা 4 আসবে। 4 আসলে এখন আবার আমরা কি বি কে কি এক্সপ্যান্ড করব, বি কে যদি আমি এক্সপ্যান্ড করতে চাই তাহলে সেটা কি হবে, বি কে এক্সপ্যান্ড করতে গেলে আমার বিটা এক্সপ্যান্ডিং হবে, কারণ কি, কারণ এর যে আলফা ভ্যালু আছে, এর আলফা ভ্যালু কত, মাইনাস ইনফিনিটি, আর বি এর বেটা ভ্যালু কত, বি এর বেটা ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে ফলস, মানে হচ্ছে ট্রু না, কারণ এ এর আলফা ভ্যালু মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 4, কন্ডিশন ফুলফিল করে না, তার মানে এটা ফলস, নট ট্রু। তাহলে এখানে কি নো আলফা কাট অফ, নো আলফা কাট অফ যদি হয় তাহলে কি সেখানে চিলড্রেন এক্সপ্যান্ডিং করা বন্ধ করবে না, যদি আলফা কাট অফ হতো তাহলে এক্সপ্যান্ডিং করা বন্ধ করতো। এবারে দেখো সে কি করবে, 4 এ এসে আবার কি করবে, বি তে এসে বিটাকে এক্সপ্যান্ড করবে, বিটাকে এক্সপ্যান্ড করতে গিয়ে সে কি করলো, মিনিম্যাক্স নিল জি টু 4। 2 কেন, সে 2 নাম্বার ডেপ্থে আছে, 4 হচ্ছে আমার লিমিট, তাহলে হচ্ছে এখানে এসবি ভ্যালু ইভালুয়েট করবে এবং রিটার্ন করবে এসবি ভ্যালু। এসবি ভ্যালু যদি রিটার্ন করে তাহলে এখন বি 4 এন্ড 5 এর ভিতরে আবার হচ্ছে গিয়ে চেঞ্জিং হবে। চেঞ্জিং কেন হবে, কারণ এখানে কি বলা আছে, মিনিমাম ভ্যালু যাবে, তো বেটার ভ্যালু আছে 4 আর জি এর ভ্যালু আছে -5, তাহলে এখানে মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে -5, তাহলে সে এখানে কত যাবে, -5 হবে, তাহলে বেটার ভ্যালু এখন আমার কত, -5। এখন আমার ম্যাক্সিমাইজিং কোথায়, মিনিম্যাক্স অ্যালগোরিদম কোথায় অ্যাপ্লাই করতে হবে, বি নাম্বার নোডে, বি নাম্বার নোড কত 14, বি 14, বি এখন 14 যদি হয় তাহলে দেখো এখানে বি কে এখন আর এক্সপ্যান্ড করবে, বি এক্সপ্যান্ড করবে না, কারণ বি এর কোনো সাকসেসর নেই। এখন যদি কোনো সাকসেসর না থাকে তাহলে সে এখন কোথায় যাবে, আলফার কাছে, সরি এ এর কাছে যাবে, এ এর কাছে গিয়ে কি এ এর ভ্যালু হচ্ছে 0 4, মানে এ এর লিমিট ডেপথ 0, লিমিট হচ্ছে 4, তাহলে সে এখানে এসে আবার কি করবে, দেখো এখানে কিন্তু এ এর ভ্যালু কত ছিল, মাইনাস ইনফিনিটি, আর বি এর ভ্যালু কত, বেটা -5, তাহলে এখন সে কি করবে, আলফার ভ্যালু কি হবে, আলফার ভ্যালু হবে -5, কারণ কি -5 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, মানে এখানে ম্যাক্সিমাইজিং ভ্যালুটা নেওয়া হচ্ছে। ম্যাক্সিমাইজিং ভ্যালু বলতে কি বোঝানো হচ্ছে, মাইনাস ইনফিনিটির থেকে -5 কিন্তু গ্রেটার, বড়, সেক্ষেত্রে আমরা কি করছি, -5টাকে আমরা এখানে রিপ্লেস করছি, মাইনাস ইনফিনিটিকে আমরা রিপ্লেস করছি -5 দ্বারা, তাহলে সে এখন আমার এই স্টেটে এসে আমার এ এর ভ্যালু কত, -5, ঠিক আছে, -5 যদি হয় তাহলে দেখো কিপ এক্সপ্যান্ডিং এ এর ভ্যালুটা কি এখন আমরা আরো এক্সপ্যান্ডিং করতে থাকবো, ইয়েস, কারণ হচ্ছে এর আরো অনেকগুলো সাকসেসর হচ্ছে আছে এবং কোনো কাট অফ টেস্ট এখানে হবে না, কারণ আমার এখানে বেটা ভ্যালুটা পাচ্ছি না, তো যেহেতু আরো অনেকগুলো সাকসেসর আছে তাহলে আমি এর পরের সাকসেসর কি আছে, সি, আমি সিতে গিয়ে আবার তাকে নিয়ে কাজ করব। দেখো প্রত্যেকটা যে ট্রির যে প্রত্যেকটা মানে সাকসেসর আছে, প্রত্যেকটা সাকসেসরের যে আবার লিফ নোড গুলো আছে সবগুলোই ঠিক সেম ভাবে হচ্ছে ক্যালকুলেট হবে এবং কাজ হবে, যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে অলরেডি লেফট লিফ নোডে যেটা দেখলাম সেই সেম কাজটাই আমরা হচ্ছে রাইট নোড গুলোতে এখন অ্যাপ্লাই করা হবে। এখন তোমরা আমাকে বলো এই লেফট টুকু তোমরা বুঝতে পারছো কিনা।
শুভ্র, শুভ্র জি ম্যাম। বুঝতে পারছো? জি ম্যাম, আরো আরো হচ্ছে বইটা পড়লে আরো বুঝতে পারবো ভালো করে। হ্যাঁ, এটা দেখো আমি কিন্তু হচ্ছে মিনম্যাক্স অ্যালগরিদমটা যেভাবে কাজ করে ওখানে ভ্যালুগুলো নিচ থেকে উপরের দিকে যায়, তাই না? তো ঠিক সেম ভাবে আলফা বিটার কি হচ্ছে, আলফা এন্ড বেটা দুইটার ভ্যালুটাকে সে কি বারবার হচ্ছে পিউরিং করছে, যে হচ্ছে কাট অফ হবে কি হবে না। নো কাট অফ হলে সে হচ্ছে কি এক্সপ্যান্ডিং করছে, আর যদি কাট অফ হয় তাহলে সে এক্সপ্যান্ডিং করছে না। আমি আশা করছি তোমরা এই পাঁচটা হচ্ছে বুঝে গেছো, মানে কিভাবে এই লেফট নোটটা হচ্ছে এক্সপ্যান্ডিং হচ্ছে বা হয়েছে। সজীব তুমি কি বুঝতে পারছো? জি ম্যাম, ও ম্যাম একবার পড়লে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, মানে তোমরা স্লাইড একবার দেখলে নিজেরা বুঝতে পারবে যে কিভাবে কাজ করছে। জি তাহলে ম্যাম। দেখো আমি হচ্ছে এখন এর পরের যে মানে পার্টটুকু আছে, মানে সি ডি ই এর ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা এখন তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, কারণ কি এখন ক্লাস শেষের জন্য তো এখন সবাই জিমাম জিমাম করতে চায়। স্লাইড দিয়ে দিন। ম্যাম, পাশের যে হচ্ছে যে এগুলো আছে ম্যাম স্লাইডটা দিয়ে দেন ম্যাম, সুবিধা হবে। সমস্যা নাই। আমি এখানে স্লাইডে দেয়া আছে সেটা তোমরা, হ্যাঁ কে কি বলতে চাচ্ছ? ম্যাম বলছিলাম স্লাইডটা দিয়ে দিন একটু তোমাদের তো সুবিধা হবে। একটাই কথা, স্লাইডে দিয়ে দিন। না ম্যাম, গ্রাফগুলা বোঝা যাবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা এর পরে আর শুধু একটা টপিক আছে স্ট্যাটিস্টিক্স গেম। এটা হচ্ছে তোমরা অলরেডি হয়তো এটা অনেকে খেলছো, ব্যাকগ্রাউন্ড যে আহ, খেলাটা আছে ওইটার মতো করে আর কি। তো এটা হচ্ছে কি এখানে এই টপিকটা হচ্ছে চ্যাপ্টারটা এখানেই শেষ। ওটা হচ্ছে মিনিম্যাক্স অ্যালগরিদমের মতোই এখানে কাজ করে স্ট্যাটিস্টিক্স গেমটা, এবং ওখানে এই যে পিকচারটা দেয়া আছে সেই পিকচারে হচ্ছে সবগুলো বলা আছে যে কিভাবে রোল করবে, কিভাবে কাজ করবে। এখন তোমরা হচ্ছে আমি এ পর্যন্ত বলে দিলাম, আমি আজকে অথবা কালকের ভিতরে চেষ্টা করব তোমাদের গুগল ক্লাসরুমে কিছু হোমওয়ার্ক দেওয়ার জন্য। তোমরা একটু সবাই চেক করে নিবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ওকে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমি সাইমাকে বলে দিব কবে নেব, ঠিক আছে? ওকে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।